হ্যালো ফ্রেন্ডস, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই দেখো, আজকে ওয়েদারটা একটু ডাউন আছে। আর এই দেখো, রান্নাঘরে চলে এসেছি আর জানলাটাও খুলে দিলাম, নাহলে ভিতরটা কেমন অন্ধকারও হয়ে থাকে আর আলো বাতাস একটুখানি কম আসে। তো ওই জন্য জানলা খুলে দিলাম। আর এই দেখো, এখন চা বসাবো, তো এই জন্য আগে চায়ের বাসন একটুখানি ধুয়ে নিলাম আর কাপগুলো ধুতে হবে, কারণ সকালে আগে কাপগুলো ধুয়েই নিই, কারণ সারা রাত্রি থাকে, তো ওই জন্য কাপগুলো আগে সকালবেলা ধুয়ে নিই, ভালো করে মেজে টেজে নিই, তো নোংরা টোংরা থাকলে সেগুলো চলে যাবে। তো ওই জন্য মেজে নিলাম। চাটা বসিয়ে নেব, চাটা খেয়ে নিয়ে আগে তারপরে অন্য কাজগুলোও করতে হবে। কিন্তু আমি বরাবরই চাটা যেহেতু একটু গরম থাকলে খেতে পারি না, ওই জন্য চাটা নামিয়ে নিয়ে একটুখানি ভাত ডাল বা যে বসানো থাকে আমি সেগুলো বসিয়ে দিয়ে তারপর চাটা খাই ততক্ষণে, তাহলে ঠিক গরমটা অ্যাডজাস্ট হয়ে যায় আর আমার খেতে সুবিধাও হয়। তো আমি চা অলরেডি টেবিলে রেখে এসেছি, আমি আর মাই খাবো এখন। তো এই জন্য দেখো, আগে হাঁড়িও মেজে নিচ্ছে আগে, আর এই আগে ভাতটা চালও নিয়ে নিলাম, ভাতটা আগে বসিয়ে দেব, আর তারপর দেখি হয়তো ডাল লাগলে ডালও বসিয়ে দেব। তো এই জন্য আগে একটুখানি বসিয়ে দিলে আমার সুবিধা হয়, চা খেতে খেতে ভাত ডাল যেগুলো অনেকটাই প্রায় হয়েই যায়। আমি চলে এসেছি কাজের ফাঁকে তোমাদের সাথে আড্ডা দিতে। আড্ডা না দিলে আমার কাজে সত্যিই মন বসে না, তো ওই জন্য কাজের ফাঁকে ফাঁকে আমি তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসি। তো এই দেখো, আগে দেখিয়ে দিই আমি কী করছি। এই দেখো, এখানে আলু পেঁয়াজ ভাজা বসিয়েছি। হ্যাঁ, আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, আলু পেঁয়াজ ভাজা করতে করতে। আর এই দেখো, এখানে কাটাকাটি করছি, এখানে মাছের ঝোল হবে, তাই মাছের ঝোলের সব পেঁয়াজ এগুলো সব কাটছিলাম। পেঁয়াজ ঘষা হয়নি, পেঁয়াজটা ঘষবো। আর এই দেখো, এখানে মাছ তো বার করে আগেই রেখেছি, তো সব কিছু রেডি করে রেখেছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডাটা দিয়ে নিই। তো আজকে ওয়েদারটা খুব ডাউন আছে, আমি জানি না, আজকে আমি জানতামও না যে মানে মানে শুনিনি বা দেখিওনি যে বৃষ্টি হবে নাকি কিছু বলেছে, আমি ঠিক জানি না। তো ওয়েদারটা আজকে ডাউন আছে, তোমাদের সাথে আমি অবশ্যই পরে শেয়ার করছি। তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। আর এখনও হাবি ওঠেনি আর মেয়েও ওঠেনি, মেয়েকে বলছি ওট ওট, ও এখনও উঠছেই না। তো কি করবো, যে আমি একটু রান্নাটা একটু দেখে নিয়ে তারপর ওকে উঠাবো, নাহলে ওর খাবার দেরি হয়ে যাবে। তো ওই জন্য চটাপট করে রান্নাগুলো করে নিচ্ছি, আর কি জানি আবার বৃষ্টি হবে কিনা কে জানে। এই দেখো বন্ধুরা, এখন আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি, তো পেঁয়াজ দিয়েই মাছের ঝোল হবে। আর এই জন্য আলুগুলোর সাথে একবারে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ তাহলে ভালো মতন মশলাগুলো মিশে যাবে। আর এই দেখো, এখন জল দিয়ে দিলাম, তো ভালো করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো, আর তারপর একটু ঢেকে দেব যাতে আলুগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায়। আর আমার হাবি খুব ভালোবাসে আর কি, মাছের ঝোল বলো মাংসের ঝোল বলো, আলু খেতে খুব ভালোবাসে, তো এই জন্য আলুটা একটু প্রেফার করি। এই দেখো বন্ধুরা, বিয়ে বাড়ির থেকে আসার পর জামা কাপড়গুলো কিভাবে রাখা হয়েছিল, যেহেতু বাইরের জামা কাপড়, তো এই কারণে চেয়ারের উপরেই রাখা হয়েছিল। তো এগুলোকে এখন গোছাতে হবে আর এগুলোকে আলাদা ভাগ করে রাখতে হবে। আর এই দেখো, যথারীতি আমাদের স্টোর রুমটা তোমাদের দেখিয়েছিলাম, এই যে চেয়ারটাকে আমরা স্টোর রুম বানিয়ে রাখি, তো এইগুলো চটপট করে এখন গুছিয়ে নিতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো। তো বন্ধুরা, এই দেখো, এখন আমি সব গুছিয়ে নেব। আর এখানে যেহেতু শাড়িগুলো তো যতদূর সম্ভব ড্রাই ক্লিনে দিব হয়তো, তো যেগুলো গুছিয়ে আগে আলাদা করে রেখে দেব, মার শাড়ি আমার শাড়ি, আর হচ্ছে যেগুলো ধুতে দেওয়ার সেগুলো নামিয়ে দেব। এগুলো এখন আগে এগুলো গুছিয়ে নিয়ে, বাইরের কাপড় আগে গুছিয়ে নিয়ে তারপর যে ধোয়া জামা কাপড়গুলো ওই চেয়ারে রেখেছি তারপর ওগুলো গুছিয়ে নেব। কেননা যেহেতু এটা বাইরের জামা কাপড়, তো বাইরের জামা কাপড় ধুয়ে তো আগে হাত না ধুয়ে নিলে তো ধোয়া জামা কাপড়গুলো তো আর ভাঁজ করা যাবে না, এই জন্য তো আগে এই কাপড়গুলো ধুয়ে, এই কাপড়গুলো মানে ভাঁজ করে রেখে নিয়ে হাতটাকে ধুয়ে নেব, ধুয়ে তারপরে ওই ভালো জামা কাপড়গুলোও ভাঁজ করে রেখে দেবো। তো এই দেখো, এখন যে কাপড়গুলো ধুতে দেবো সেই কাপড়গুলো আমি বাথরুমে যেখানে আমরা রাখি সেখানে রেখে দিচ্ছি, কেন সব আলাদা আলাদা করে না রাখলে তো ঠিক বোঝা যায় না কোনটা ধোবো কোনটা কি করব, এই জন্য সব বেছে আগে সাইড করে রেখে দিচ্ছি। তো একটা বালতি থাকে সেখানে আমরা রেখে দিই, ওখান থেকে নিয়ে নিয়ে আমরা কাপড়গুলো ধুয়ে নিই, তো এই জন্য এখন ভাগ ভাগ করে রেখে দিচ্ছি।
আর পরে শাড়িগুলো ভাঁজ করে রেখেছি, তো শাড়িগুলোকেও প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। মার শাড়ি আমার শাড়ি দুটোই যেহেতু ড্রাই ক্লিনে যাবে বা পালিশও করাতে পারি, কোনো ঠিক নেই, তো এই জন্য দুটো একসাথে রেখে দিচ্ছি। আর ব্লাউজটা সরিয়ে রাখলাম, কারণ ব্লাউজটা আমি ধুয়ে রেখে দেবো, ব্লাউজটা আর দেবো না, তো এই জন্য সব প্যাকেট করে রেখে দিচ্ছি। আর এই দেখো হাবি এখানে আছে, সাইড দেখতে পাচ্ছ তোমরা, হাবি আছে, তো একটু হাবির সাথে গল্প করতে করতে দুজনে মিলে কাজগুলো করে নিচ্ছিলাম। আর এই দেখো এই শাড়িটা আমি কিছুদিন আগে পালিশ করিয়ে নিয়ে এসেছি, এই শাড়িটা আমি পরেছিলাম দশমীর দিন, তো তারপরে এমনি রাখাই ছিল, তো এটাকে আমি ওই শাড়িটাকে পালিশ করে নিয়ে আসলাম। তো এবার প্যাকেটে ঢুকিয়ে রেখে দেবো, কারণ গুছিয়ে না রাখলে সব অগোছালোর মতন হয়ে থাকে, তো সেটা ভালো লাগে না। তো চেয়ারে আমি ডিসইনফেকশন দিয়ে দিয়েছি। তো এখন দেখো হাত টাত ধুয়ে নিয়ে চলে এসেছি, আমি এখন আবার ধোয়া জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেব। তো আমি চেয়ারের উপর ভাঁজ করে করে রাখছি, যাতে সব ভাঁজ করা হয়ে গেলে আমি একবারে হচ্ছে চেয়ারটাকে নিয়ে একবারে আলমারির সামনে নিয়ে যাব, আর ওখান থেকে একবারে গুছিয়ে নেব, তাহলে অ্যাকচুয়ালি সুবিধা হয়, কারণ হাতে হাতে নিয়ে গেলে একটুখানি অসুবিধা হয়, তো এই জন্য আমি তাই করি, এইভাবেই আমি রাখি। আর দেখো এই জামা কাপড়গুলো হালকা ভেজা ভেজা আছে, মানে একটু শুকিয়ে গেছে, কিন্তু একটুখানি বাইরে থাকার জন্য একটুখানি ঠান্ডা শ্যামশ্যামা হয়ে আছে, তার জন্য আমি একটুখানি মেলে দিলাম। আর এই জায়গা ছাড়া তো আমাদের মেলা ঘরের খুব মানে ঘরে মেলার জায়গাটা নেই, তো এখানেই দুটো দড়ি টাঙানো আছে, ওর মধ্যেই আমরা একটু একটু করে মেলে দিই। আর যেগুলো একটু শুকিয়ে যায় আবার সেগুলো ভাঁজ করে নিই, আবার যেগুলো একটু ভেজা থাকে তখন আবার এগুলো এখানেই মেলে দিই। আর ভিজে জামা কাপড় তো বাইরেই মেলতে হয়, তো যেহেতু ছোটো জায়গা এই জন্য এভাবেই মেনটেন করে চলতে হয়। আর সব দিন তো সমান কাজ করার এনার্জি থাকে না, তো এই জন্য একটুখানি কোনো সময় একটু জমে যায় কাপড়গুলো, বা কোনো কাজ একটু জমে যায়, তো কিছু করার থাকে না, এইভাবেই তো করতে হয়। তো বন্ধুরা আমি ভাঁজ করে নিই, কাজগুলো চটপট করে নিই, তো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা কাজকর্মগুলো টুকটাকগুলো করে নিলাম, ভাঁজগুলো সব করে নিলাম। দেখো কোথায় রেখেছি, দেখো চেয়ারে চেয়ারে ওগুলো ঢিপ করে রেখেছি, এখন এগুলো সব আলমারিতে ঢুকিয়ে দেব। আর ওই দেখো প্রেসারে ভাতে সিটি দিচ্ছে, প্রেসারে ভাতে সিটি দিচ্ছে। আর এখন হচ্ছে এমনি কাপড়গুলো ঢুকিয়ে দিয়ে আমি স্নানে চলে যাব, বাকি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না হয়েছে তোমার আলু পেঁয়াজ ভাজা, সিটির আওয়াজে শুনতে যেন আমি চুপ করে গেলাম। আলু পেঁয়াজ ভাজা হয়েছে আর মাছের ঝোল হয়েছে, ব্যাস এই দুটোই হয়েছে আমাদের, আর কিছু হয়নি। এই জন্য আজকে আর তোমাদের দেখালাম না, আজকে আমি মুখেই বলে দিলাম। আর প্রেসারে সিটি দিচ্ছে, এই জন্য মাঝে মাঝে আওয়াজটা হচ্ছে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ, মানে আমার কথা শুনতে পাচ্ছ সেটা বলছি। তো বন্ধুরা আজকে আর বকবক করবো না, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেই আসলাম, কারণ এগুলো ঢুকিয়ে দিয়ে স্নান করতে যেতে হবে, আর ইয়ে করতে হবে, কি বলে দেরি হয়ে গেছে এখন, আর তাড়াতাড়ি এসে খেতে হবে। এখন টাইম তো প্রায় মানে 1টার উপরে বেজে গেছে, তো এই জন্য তাড়াতাড়ি করে ভাবলাম ভিডিওটা তোমাদের শেষ করে দিয়ে তারপর আমি তাহলে কাজগুলো করে ফেলি। আর তোমাদেরকে যদি শেষ না করি তোমাদের সাথে ভিডিওটা, তাহলে কি করে হবে বলো তো, কখন শেষ করব আমি? এই জন্য আমি কাজটা একটু ফেলে রেখে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করতে আসলাম। তো বন্ধুরা তোমরা কি করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। তো এখানে সিটিও হয়ে যাবে তাড়াতাড়ি, ভাতও হয়ে যাবে, আমার কাজগুলো কমপ্লিট করে আমি তাড়াতাড়ি সামনে চলে যাই। তো আজকে আমি বাই বাই করে দিচ্ছি, নতুন ব্লগ নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসবো। বাই বাই।